ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার কথাটা আমরা বহুবার শুনেছি। অর্থাৎ ক্যান্সার হলে কিছু করার নেই আর। ব্লাড ক্যান্সার হলে তো দুশ্চিন্তার একেবারে শেষ নেই। কিন্তু চিকিৎসা এবং বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা আজকে যেটা দেখছি যে এই কথাটা আজকে আর খাটে না, আজকের দিনে আর খাটে না। ক্যান্সার হ্যাজ অ্যান অ্যান্সার। এই মুহূর্তে আমি রোটারি সদনে আমি এমন কিছু মানুষের মধ্যে রয়েছি যারা প্রত্যেকে ক্যান্সারের মতন একটা মারণ রোগের বিরুদ্ধে লড়াই করে জীবনের মূল স্রোতে ফিরে গেছেন। কেমন ছিল তাদের লড়াই শুনবো, সে কথাই আছে। আমি 2022 সালের মে মাসে একটা খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হই, যেটি হলো ব্লাড ক্যান্সার, অর্থাৎ APML, অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। তখন আমি ক্লাস 11-এ পড়ি এবং 11-এর পরীক্ষা তখন চলে আমার, এবং প্রথম পরীক্ষা দেওয়ার পরেই আমার হঠাৎ বাড়ি এসে খুব বমি হয় এবং জ্বর জ্বর ভাব থাকে। তো আমি স্বাভাবিকভাবে ভাবি হয়তো সূর্যের তাপ বা রোদ লেগে হয়তো একটু জ্বর চলে এসেছে। তো এটা কন্টিনিউ হতে থাকে আমার সাথে, প্রত্যেক পরীক্ষা শেষে এরকম আমার সিমটমস দেখা যায়। তো লাস্ট পরীক্ষার দিন এসে আমার প্রচণ্ড জ্বর হয় এবং শরীর খুব উইক হয়ে যায়, এবং আমার ঠোঁটে এবং আঙুলে একটা হোল টাইপের হয় এবং সেখান থেকে কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে। আমার ফার্স্ট ধরা পড়েছিল 2016 সালের এপ্রিল মাসে। অ্যাকচুয়ালি আমি যখন ধরা পড়েছিল মানে তখন মুখ ফুলে গেছিলো, গা হাত পা চুলকাতো আর গায়ে র্যাশ বেরিয়েছিল। তো তারপরে আমি ভেবেছিলাম হয়তো এমনি কিছু খেয়ে হয়তো ফুড অ্যালার্জি হয়েছিল। তো তারপরে আস্তে আস্তে আমার তখন এইচএস পরীক্ষা হয়েছিল, রেজাল্ট বেরোনোর আগের দিন আমার জ্বর এসেছিল। তো জ্বর আসার পরে কি হয়েছিল, আমি ভেবেছি হয়তো রেজাল্টের ভয়ে হয়তো জ্বর এসছে। About 8 years back, 2014 আমার CLL ধরা পড়ে। ইটস আ ক্রনিক ডিজিজ, ক্রনিক লিম্ফ্যাটিক লিউকেমিয়া। তো সেটা খুব অদ্ভুতভাবে ধরা পড়ে। আমার কোনো সিমটমও ছিল না, কিছুই না। হঠাৎ নর্মাল ব্লাড টেস্ট করতে মানে যেমন হয়, এবং ডায়াবেটিক আমাকে মাঝে মাঝে করতে হয়, সেটা করে তখন দেখা গেল যে আমার লিম্ফোসাইটসের কাউন্টটা খুব বেশি। তো আমিও প্রথম খুবই ভেঙে পড়েছিলাম যে হয়তো আমি আর কোনোদিন সুস্থ হতে পারবো না। এই কথা শুনে স্যার বলেন যে পূর্বায়ন তোমাকে অ্যাডমিট হতে হবে। তো সেই কথা মতো স্যারের কথা শুনে আমি অ্যাডমিট হই এবং আমার ফার্স্ট বোন ম্যারো টেস্ট হয় 5 মে। তো রিপোর্ট আমার পজিটিভ আসে। সেই রিপোর্ট দেখার পর আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই স্বাভাবিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন এবং আমিও তাই। কিন্তু তার পরের দিন থেকে আমি মনস্থির করে ফেলি যে আমাকে ভেঙে পড়লে চলবে না, তার কারণ এই জায়গা থেকে আমাকে ঘুরে দাঁড়াতে হবে। তার কারণ আমার পেছনে আমার পরিবার আছে, এবং আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পরিবারও স্বাভাবিকভাবেই অনেকটাই ভেঙে পড়বেন। আমার ক্ষেত্রে আই ওয়াজ ভেরি মাচ ইন অ্যাকসেপ্টেন্স মোড, যে শরীর থাকলে অসুস্থতা হতে পারে, সুতরাং মানে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা ছাড়া কান্নাকাটি এসব করে তো কোনো লাভ নেই। আই অ্যাকসেপ্টেড ইট অ্যান্ড মানে আই টুক ইট অ্যাজ আ ব্লেসিং, যে আমি একটা ওয়ার্নিং বেল আমার বেজেছে, আমাকে আমার জীবনে যা যা আনন্দ করে নিতে আমি চাই সেগুলো আমি করে নেব। না, আসলে আমার ট্রিটমেন্ট যখন হচ্ছে তখন আমার একটা গ্যাপ মানে আমার বেশি কিছু মনে নেই, কিন্তু মানে ট্রিটমেন্ট হওয়ার সময় আমি ঘুমিয়ে থাকতাম বেশি, মানে হয়তো এটা কেমোর সাইড এফেক্ট, যে ঘুম হয় খুব। এবং নভেম্বর মাসে আমার 25 নভেম্বর আমার 20টা কেমো কমপ্লিট হয়। এটা 3rd সাইকেল কমপ্লিট হলো এবং স্যারের কাছে সেদিন আমি রিপোর্ট নিয়ে যাই। স্যার রিপোর্ট দেখে বলেন যে ইউ আর ভেরি ফাইন, এবং আমার রিপোর্ট একদম পুরোপুরি নর্মাল আছে। এখন আমার হিমোগ্লোবিন 13.4 এবং প্লেটলেট 1,60,000। ক্যান্সার হলো বলেই পৃথিবী ভেঙে পড়ে না, যে কোনো সময় যে কোনো মৃত্যু হতে পারে। আর ফ্যামিলি আমাদের কাছে সবচেয়ে প্রেশাস। ফ্যামিলি তো দুঃখ পাই। যখন আমার ডায়াগনোসিস হলো, আমার হাজব্যান্ড, আমার ছেলে, ওরা বড্ডভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু আমার মনে হয়েছিল যে আমাকেই ওদের সেই শক্তি যোগাতে হবে যাতে ওরা উঠে দাঁড়াতে পারে, এবং সেভাবে আমরা মানে করে নিয়েছিলাম। ওদেরও আমি আবার আগের মতো জায়গায় ফিরিয়ে আনতে পেরেছি। এখন ক্যান্সারটা নিয়ে আমরা মাথা ব্যথা নেই আমাদের। আমি একটা কথাই বলতে চাই, যারা ব্লাড ক্যান্সারে বা অন্য কোনো এরকম ক্যান্সারে আক্রান্ত হন, যে দেখুন অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞেস করেছে আমি যখন অ্যাডমিট থাকতাম, যে তোমার কোনো ভয় লাগে না বা তোমার কিছু অসুবিধা হয় না? আমি তখন তাদেরকে একটাই কথা বলি যে দেখুন, ভয় পেয়ে যদি আপনি রোগটাকে ঠিক করতে পারেন তাহলে আপনি ভয় পাবেন। ভয় পেয়ে কিছু হয় না, ভয় পেয়ে বরঞ্চ রোগ ভেতর আর বেশি পরিমাণে বাসা বাঁধে। বি পজিটিভ এবং প্লিজ অ্যাকসেপ্ট
কেন আমার হলো তাই বলে কান্নাকাটি করে সময় নষ্ট করে লাভ নেই, যেটুকু সময় আছে সেটা বেস্ট ইউজ করে আনন্দে কাটান। এই মুহূর্তে পেয়ে গেছি বিশিষ্ট চিকিৎসক হেমাটো অনকোলজিস্ট ডক্টর সৌম্য ভট্টাচার্য। আমরা তার সঙ্গে এখন কথা বলে নেব। স্যার, একটা কথা প্রচলিত ছিল যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। আজকের দিনে দাঁড়িয়ে এটা কতখানি সত্য, কতটা মিথ্যে? না, ক্যান্সারের অতি অবশ্যই আনসার আছে, কারণ বিজ্ঞানের আপনারা জানেন প্রচুর অগ্রগতি হচ্ছে। নানা ধরনের ক্যান্সার তো একটা অসুখ নয়, নানা ধরনের ক্যান্সার আছে। ব্লাড ক্যান্সারের মধ্যে অনেক পর্ববিভাগ আছে। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা অগ্রগতি লক্ষ্য করছি। লিম্ফোমা, মায়োলোমা, লিউকেমিয়া, এরকম যে নানা ধরনের যে ক্যান্সার, তার বিভিন্ন জায়গায় আমরা আজকাল পেশেন্টদেরকে ভালো করে তুলতে পারি। যেমন ক্রনিক মায়োলয়েড লিউকেমিয়াতে আজকাল পেশেন্ট মারা যায় না। যে ওষুধগুলো আমরা দিই তাতে অধিকাংশ পেশেন্টই ভালো থাকে। CLL বা ক্রনিক লিম্ফোসিটিক লিউকেমিয়া তো একই ব্যাপার, তাতেও ভালো ভালো ওষুধ চলে এসছে। মাল্টিপল মায়োলোমা, আপনারা আজকে অনেকে এসছেন মাল্টিপল মায়োলোমা, তাতেও একই ব্যাপার। মাল্টিপল মায়োলোমাতেও যথেষ্ট উন্নতি সম্ভব হয়েছে। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অসুখ সারিয়ে দিতে পারছি। সব ক্ষেত্রে আমরা সফল হচ্ছি না, কিন্তু অনেক ক্ষেত্রেই পাচ্ছি। সুতরাং ব্লাড ক্যান্সার হলেই যে একদম নো আনসার, ডেথ সার্টিফিকেট লিখে দিতে হবে, কোনো কিছু করা যাবে না, কলকাতা থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে চিকিৎসা করতে হবে, এরকম ব্যাপারটা নয়। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক ক্ষেত্রেই বলা হয় যে আর্লি যদি ডিটেক্ট হয় তাহলে এটার কিওর করার চান্সেস অনেক বেড়ে যায়। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ বা সাধারণ লেম্যান কি করে বুঝবেন যে তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন এবং আর দেরি করা উচিত নয়? হ্যাঁ, যদি ধরুন কারোর খুব হঠাৎ করে প্যালার হয়, অর্থাৎ ফ্যাকাশে হয়ে গেলেন, মানে যেটা অ্যানিমিয়ার লক্ষণ, বা ঘুষঘুষে জ্বর হচ্ছে, বা ব্লিডিং হচ্ছে, বা পেটিকিয়াল হেমারেজেস হচ্ছে, অর্থাৎ ছোটোখাটো কোনো লাল লাল স্পটের মতো হচ্ছে, বা মাড়ি ফুলে যাচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে, জ্বর আসছে, ওজন কমে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, স্প্লিন বড় হচ্ছে, এগুলো, বা লিম্ফ গ্ল্যান্ডস বড় হচ্ছে, এগুলো সবই হচ্ছে লক্ষণ যেগুলোতে আপনাদের সতর্ক হতে হবে যে ব্লাড ক্যান্সার হলেও হতে পারে বা ক্যান্সার হলেও হতে পারে। সেক্ষেত্রে আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে, এবং ডাক্তাররা উপযুক্ত ডায়াগনোসিস করে আমাদের কাছে যদি পেশেন্টদের পাঠান, তাড়াতাড়ি যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা তাদেরকে অনেক ক্ষেত্রেই সারিয়ে দিতে পারি। একটা কথা বলা হয় যে স্ক্রিনিং, মানে যে অনেক ক্ষেত্রেই মানে আমরা ক্যান্সারকে অনেক দ্রুত ধরতে পারি। তো এক্ষেত্রে কি কোনো রকম স্ক্রিনিংয়ের কিছু আছে? ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং থাকতে পারে। আমি যে ইয়েটা করি আর কি, যে ক্লাসটা করি ব্লাড ক্যান্সার স্ক্রিনিংয়ে তেমন কোনো ভূমিকা নেই। অর্থাৎ লোকজনকে এরকম কোনো স্পেসিফিক টেস্ট করিয়ে ঘন ঘন টেস্ট করাতে হবে যে তাকে আপনি 6 মাস অন্তর অন্তর ব্লাড কাউন্ট করুন, এরকম কোনো মূল্য নেই, কারণ এটাতে পেশেন্টের অর্থ ব্যয় ছাড়া কিছু হয় না। যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি ব্লাড ক্যান্সার ধরা পড়ে, যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে এইসব সিমটমগুলো থেকে, এবং তারপর তার চিকিৎসা দিতে হবে। কিন্তু ওরকম শুধু ব্লাড কাউন্ট করা বা অন্য টেস্ট করা, লিভার ফাংশন টেস্ট করা, কিডনি ফাংশন টেস্ট করা, এগুলো কোনো তাৎপর্য নেই। এটাতে ব্লাড ক্যান্সারে অন্তত কোনো উপকার হয় না। অন্য ধরনের ক্যান্সারে উপকার থাকলেও থাকতে পারে। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ।